আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে রাসূল আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত অধিষ্ঠিত। আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদুর রসুল্লাহর জীবন আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির জন্য উত্তম চরিত্র এবং উত্তম আদর্শ। চরিত্র এমন একটি দামি জিনিস, একজন মানুষের যদি চরিত্র না থাকে তাহলে সেই ব্যক্তিকে মানুষ বলা যায় না, সেই ব্যক্তি পশুর সমান হয়ে যায়। সেজন্য চরিত্র একটি মহামূল্যবান সম্পদ, যেটা হীরার চাইতেও দামি, যেটা দুনিয়ার সমস্ত দামি জিনিসের চাইতে মহামূল্যবান হচ্ছে আমাদের চরিত্র। চরিত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চরিত্রটা যেমন দামি এবং চরিত্রবান মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তেমনই দামি। সেজন্যে চরিত্রবান মানুষ হওয়ার জন্যে আমাদের কিছু ফর্মুলা জানা থাকা দরকার, যে চরিত্রবান মানুষ হতে হলে আমাদের কি পালন করতে হবে, আমাদের কি ফর্মুলা অনুসরণ করতে হবে। আসুন আমরা সেই ফর্মুলা জেনে নেই। চরিত্রবান মানুষ হওয়ার জন্য আমাদের কয়েকটি ফর্মুলা পালন করতে হবে। এক নাম্বার হচ্ছে আমাদেরকে অবশ্যই সৎ সঙ্গে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার মুসলমান তোমরা আল্লাহকে ভয় করো আর ভালো মানুষের সাথী হও, ভালো মানুষের সঙ্গী হও। আমরা যদি চরিত্রবান হতে চাই, সর্বপ্রথম আমাদেরকে সৎ সঙ্গে বসবাস করতে হবে, সৎ মানুষের সাথে আমাদের চলাফেরা করতে হবে। আদর্শবান, ভালো এবং উত্তম চরিত্রবান মানুষদের সাথে আমাদের উঠা বসা করতে হবে, তাদের সাথে আমাদের সর্বদা সঙ্গী হতে হবে, ভালো মানুষের সাথে সঙ্গী হতে হবে। আর অসৎ সঙ্গ আমাদেরকে ত্যাগ করতে হবে। অসৎ সঙ্গ যতক্ষণ পর্যন্ত আমরা ত্যাগ না করব, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো মানুষ এবং আদর্শবান মানুষ হতে পারবো না, উত্তম চরিত্র আমরা গঠন করতে পারবো না। সেজন্য কোরআনের ভাষায় সর্বপ্রথম যে ফর্মুলা আমাদেরকে পালন করতে হবে সেটা হলো আপনার সৎ সঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গ আমাদেরকে ত্যাগ করতে হবে। সৎ সঙ্গ গ্রহণ করতে হবে, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। সেজন্য একটি কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ সঙ্গে যদি আমরা বসবাস করি, সৎ মানুষ এবং ভালো মানুষের সাথে চলাফেরা করি, তাহলে আমরা ভালো মানুষ হব। অসৎ মানুষের সাথে যদি চলাফেরা করি, চরিত্রহীন মানুষদের সাথে যদি আমরা চলাফেরা করি, তাহলে আমাদের জীবনটাও নষ্ট হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। সেজন্য আমাদেরকে এক নাম্বার ফর্মুলা হলো সৎসঙ্গে আমাদেরকে বসবাস করতে হবে, চলাফেরা করতে হবে, ওঠা বসা করতে হবে। দুই নম্বরে আমাদেরকে আল্লাহর বিধান নামাজ আদায় করতে হবে, কারণ নামাজ এমন একটি দামি জিনিস, নামাজ মানুষকে অন্যায় অপরাধমূলক কাজ থেকে ফিরিয়ে ন্যায় এবং ইসলামের দিকে ধাবিত করে। চরিত্রবান মানুষ হওয়ার জন্যে নামাজ আমাদেরকে সহায়তা করে। এজন্যে দ্বিতীয় ফর্মুলা হলো নামাজ আমাদেরকে আদায় করতে হবে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সেজন্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো বেহেশতের চাবি। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহর সাথে মেরাজ করা। সেজন্য এই নামাজ হলো চরিত্র গঠনের দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হলো সর্বদাই সত্য কথা বলা। একজন চরিত্রবান মানুষ যদি আমরা হতে চাই, তাহলে আমাদের জীবনের সর্বক্ষেত্রে চরিত্রবান হওয়ার জন্যে আমাদেরকে সর্বদা সত্য কথা বলতে হবে, মিথ্যা পরিত্যাগ করতে হবে। সর্বদা সত্য কথা বলা, মিথ্যাকে পরিত্যাগ করতে যখন আমরা পারবো, তখন আমরা চরিত্রবান এবং আদর্শ মানুষ হতে পারবো, আদর্শ নাগরিক হতে পারবো, আদর্শ সন্তান হতে পারবো, আদর্শ মা বাবার আদর্শ সন্তান হতে পারবো। সে পরিশেষে আমি যে কথাটি বলবো উত্তম চরিত্র গঠন করার জন্য, সেটা হলো আমাদেরকে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট।
মানুষের ক্ষতি করা যাবে না। মানুষের ক্ষতি করার দ্বারা কখনো চরিত্রবান হওয়া বা আদর্শ নাগরিক হওয়া, আদর্শ মানুষ হওয়া কোনোদিন সম্ভব নয়। কারণ রসুলের বাণী চিরন্তন সত্য কথা। আল্লাহর রসুলের কথার মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহর রসুলের কথার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহর রসুলের কথা চিরন্তন সত্য কথা। কারণ আল্লাহর রসুল তার নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই যাহা কিছু রসুল বলেন সেটি সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই এলহাম হিসাবে বা ওহিয়ে মাতলু কিংবা ওহিয়ে গায়রে মাতলু হিসাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে থাকেন। সেজন্যে আল্লাহর হাবিব বলেন যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যে তার অপর ভাইয়ের হাত ও জবান থেকে নিরাপদ থাকতে পারে, নিরাপদ রাখে, সেই ব্যক্তি প্রকৃত খাঁটি মুসলমান ব্যক্তি। সেজন্যে আমরা যদি অন্যের ক্ষতি করি, আমরা যদি অন্যের ক্ষতি সাধন করি, তাহলে আমরা কোনোদিন খাঁটি মুসলমান হতে পারবো না। রসুলুল্লাহর পূর্ণ ইমানদার উম্মত হতে আমরা পারবো না, আল্লাহর হাবিবের আশেক উম্মত হতে পারবো না। সেজন্যে চরিত্র গঠন করার জন্য এই যে কয়টি ফর্মুলা আমরা বললাম, এই ফর্মুলাগুলো মানা, এই ফর্মুলাগুলো অনুসরণ করা আমাদের জন্য খুব অতীব জরুরি, আমাদের জন্য খুবই জরুরি। এই ফর্মুলাগুলো যদি আপনি পালন করেন, আপনার জীবনে যদি আপনি থরো করেন, তাহলে আমি বিশ্বাস করি, আমি এতেকাদ রাখি যে আপনি নিঃসন্দেহে একজন চরিত্রবান মানুষ হয়ে যাবেন, একজন ভালো মানুষে আপনি পরিণত হবেন। আপনি যত বড়ই খারাপ মানুষ হন না কেন, আশা করি যে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে যদি এই ফর্মুলাগুলো পালন করেন। 1 নাম্বার ফর্মুলা হলো, আপনাকে কি করতে হবে? 1 নাম্বার ফর্মুলা, আপনাকে অবশ্যই সৎসঙ্গ গ্রহণ করতে হবে, অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। 2 নম্বরে নামাজ আদায় করতে হবে। 3 নম্বরে সর্বদা সত্য কথা বলতে হবে। 4 নম্বরে কোনো মানুষের ক্ষতি করা যাবে না। এই 4টি ফর্মুলা যদি আমরা গ্রহণ করি, আমরা বিশ্বাস করি যে আপনি একজন আদর্শবান, একজন চরিত্রবান, সুন্দর নাগরিক কিংবা একজন সুন্দর মানুষ হতে পারবেন। সেজন্যে কথায় প্রবাদে আছে, এমন জীবন তুমি করিও গঠন, মরিবে তুমি কাঁদিবে ভুবন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।